কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে এমন একটা চাকরি নিয়ে কথা বলবো যেটা তোমরা সবাই অনেকে জানো, অনেকে হয়তো এটার একটা আন্দাজ করে নিয়েছো যে কোনটাকে নিয়ে কথা বলবো, বা অনেকে হয়তো জানো না, বা অনেকে হয়তো ভয়ের জন্য এটার প্রিপারেশন নিতে না। আজকে এমন একটা চাকরির কথা বলবো যেখানে তুমি হোম পোস্টিং পেতে পারো। আজকে এমন একটা চাকরির কথা বলবো যেখানে স্যালারি ইন হ্যান্ড ঢুকে প্রায় 85,000 তুমি পেতে পারো। আজকে এমন একটা চাকরির কথা বলবো যেই চাকরিটাকে বলা হয় মিনি ইউপিএসসি। তো বন্ধুগণ, চলো প্রত্যেকে আমরা দেখে নিই কি সেই চাকরি এবং কারা কারা সেই চাকরিতে বসতে পারবে, কাদের ভয় পাওয়ার কারণ নেই, কাদের কোন টপিকটাকে একটু স্ট্রং করতে হবে এবং কারা হতে পারবে ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আই কার্ড হোল্ডার। প্রত্যেককে ওয়েলকাম টু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে কিন্তু অথেন্টিক ইনফরমেশন যারা মেন্টররা আমাদের আছেন বা বিভিন্ন সংস্থায় যারা অলরেডি চাকরি করছেন তাদের থেকে নিয়ে দেওয়া হয়, এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা সুন্দর করে যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয়। তারা এই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিও। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক। গ্র্যাজুয়েশনের পরে সব থেকে বেস্ট চাকরি আমাদের কি আছে। দেখো বন্ধুগণ, যে চাকরির কথাটা আমি আজকে বলবো সেটা হচ্ছে এসএসসি সিজিএল। চাপ নেই, এটা দেখেই অর্ধেক লোকজন চলে যাও না ভাই, ভয়ের কোনো কারণ নেই। কেন বলছি এবার তোমরা ভালো করে পয়েন্ট টু পয়েন্ট বুঝবে। দেখো, যে চাকরির কথাটা আমি এখন বলতে চলেছি সেটা হচ্ছে এসএসসি সিজিএল। ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে প্যাটার্ন বলে আমি বলবো যে আর্টসের স্টুডেন্টরা কোনগুলো পড়বে, সায়েন্সের স্টুডেন্টরা কোনগুলো পড়বে, কোন পোস্টে হোম পোস্টিং আছে এবং তার রেসপেক্টিভ স্যালারি কোনটা। আর এবং বিশ্বাস করো ভাই, এই পোস্টিং আর স্যালারিটা দেখে আমি শিওর যে তোমরা এই চাকরিটার জন্য লাফিয়ে পড়বে। দেখো, পয়েন্ট নাম্বার 1, বর্তমানে আমরা জানি যে স্টেটের কি অবস্থা, কিন্তু আমাদের সময় থেমে থাকবে না, বয়স থেমে থাকবে না। তো আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের যে পরিবার প্রিয়জন আছে তাদের পাশে দাঁড়াতে হবে। এবার এই যে দাঁড়ানোর ব্যাপারটা, এটা যারা এসসি এসটি বা ওবিসি আছো তারা কিছুটা হলেও বেশি টাইম পাও, নো অফেন্স টু এনিওয়ান, তারা কিছুটা হলেও বেশি টাইম পাও জেনারেলদের থেকে। তো জেনারেল যারা আছো, যারা 18 থেকে 30 বয়সের মধ্যে, যারা গ্র্যাজুয়েশনের পরে ভাবছো যে হ্যাঁ এবার আমাকে একটা চাকরির প্রস্তুতি নিতে হবে, তাহলে আমি বলবো নিজেকে 1 বছর টাইম দাও এবং এই চাকরিটার প্রস্তুতি নাও। 1 বছরই এনাফ। স্যার কি সেই চাকরি, কি এক্সাম প্যাটার্ন, চলো দেখে নিই। এই যে চাকরিটা বলছি, এই চাকরিটা হচ্ছে, এটাকে বলা হয় মিনি ইউপিএসসি। এসএসসির দ্বারা করা যে পরীক্ষা, সেখানে টোটাল গ্রুপ বি নন গেজেটেড পোস্ট, গ্রুপ বি গেজেটেড পোস্ট এবং গ্রুপ সি, এই 3টে পোস্টে এদের নিয়োগ হয়। এবং এই যে সিজিএল আছে, এই সিজিএল এর পরীক্ষার 2টো ভাগ, কোনো ইন্টারভিউ নেই। তো যারা যারা আমার মতো ইন্টারভিউকে ভয় পাও তাদের জন্য একটা অসাধারণ পরীক্ষা এটা। দেখো, 2টো ভাগ, একটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে মেন্স। প্রিলির মধ্যে কি থাকবে স্যার? প্রিলির মধ্যে থাকে হচ্ছে 4টে মেন সাবজেক্ট এসএসসির: ম্যাথ, রিজনিং, জিকেজিএস, ইংলিশ। প্রত্যেকটা টপিক থেকে 25টা করে কোশ্চেন আসে এবং প্রত্যেক কোশ্চেনের মার্কস হচ্ছে 2। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2। টোটাল 200 নাম্বারের পরীক্ষা। কোয়ালিফাই করার জন্য 130 মতো এখানে পেতে হয়। রস্কোর এটা ডিপেন্ড করে কত ভ্যাকেন্সি আছে, কি আছে না আছে। জেনারেলি যেমন 114 কাট অফ গেছিল, 153 গত বছর কাট অফ গেছিল, কারণ কোশ্চেন প্রচণ্ড সোজা হয়েছিল। তো মোটামুটি যারা ধরো 120 থেকে 130 এই রস্কোরটা নিয়ে চলে, তাদের আমাদের প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাওয়ার বিশাল বড় সুযোগ। এবার তোমরা বলবে যে স্যার 200-র মধ্যে 120 তুলতে হবে না, 200-র মধ্যে 80টা কোশ্চেন বা 80 নাম্বার ছাড়তে পারছো। তোমরা বলবে স্যার এসব কি বলছেন, আপনি বলছেন কোশ্চেন ছেড়ে দেবো।
ভাই পুরো একদম লজিক্যালি বোঝো, এখানে তোমায় কেউ ফার্স্ট হতে বলেনি, এটা কোয়ালিফাইং, তোমায় কোয়ালিফাই করতে হবে, কাট অফের থেকে 0.1 হলেও নাম্বার বেশি পেতে হবে। তো তোমাকে কি করতে হবে, 200-র মধ্যে 120 তুলতে হবে, মানে 80 নাম্বার তুমি ছাড়তে পারছো। 80 নাম্বার মানে নিয়ার অ্যাবাউট 40টা প্রশ্ন। এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়ার ভাই, বুঝতে পারছো? তো ভাই 120 থেকে 130 করলে তুমি তো প্রিলি পাস করে গেলে। এবার কি পাস করতে হবে, এবার পাস করতে হবে মেন্স। স্যার মেন্সের কিরকম প্যাটার্ন থাকে চলো আমরা দেখে নিই। মেন্সের আমাদের দুটো সেশন হয়, প্রত্যেকটা সেশন একই দিনে হবে। মেন্সের আমাদের দুটো সেশন হয়, ঠিক আছে? প্রথম সেশনের দুটো ভাগ থাকে, সেকশন 1 অ্যান্ড সেকশন 2। এটার দুটো ভাগ থাকে, সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1 এ আমাদের কি কি থাকে, ম্যাথ এবং রিজনিং। সেকশন 2 এ আমাদের থাকে হচ্ছে জিকে এবং ইংরাজি। এটা চলে গেল আমাদের সেশন 1 এর কথা। টোটাল ম্যাথ রিজনিং মিলিয়ে 30-60 খানা প্রশ্ন, জিকে আর ইংরাজি মিলিয়ে টোটাল 60 খানা প্রশ্ন, যেখানে জিকে থাকে তোমার 15টা এবং ইংলিশ থাকে হচ্ছে 45টা। তার মানে যাদের জিকেতে আমার মতো ভয় তাদের কিন্তু এটা একটা ভালো সুযোগ তোমরা বলতে পারো, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস 25টা থাকে, ঠিক আছে ভাই? আর এটা থাকে হচ্ছে তোমার 45টা। প্রত্যেকটা সেশনে 1 ঘন্টা করে সময় দেওয়া থাকে, প্রত্যেকটা সেশনে 1 ঘন্টা করে তোমাদের সময় দেওয়া থাকে। ক্লিয়ার? এবার গল্পটা হচ্ছে সেকশন 2 বা সেশন 2। সেশন 2 তে তোমাদের কি আছে, সেশন 2 তে তোমাদের দুটো জিনিস হয়। একটা হচ্ছে কম্পিউটার টেস্ট। স্যার কম্পিউটার টেস্ট, কম্পিউটার টেস্ট মানে তোমাদের চলে আসছে টাইপিং, টাইপিং টেস্ট একটা চলে আসছে। আর একটা কোয়ালিফাইং থাকে কম্পিউটারের, তোমাদের কম্পিউটার কোশ্চেন করবে, কম্পিউটার কোশ্চেন তোমাদের এটা খালি কোয়ালিফাইং থাকে। 20টা কোশ্চেন থাকে ভাই এখানে, 20টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 3। এখানে তোমায় 18 পেতে হয়, 60-এর মধ্যে 18 পেতে হয়, তাহলেই তুমি কোয়ালিফাইড, ঠিক আছে? তো এই চলে গেল আমার পুরো রকম পরীক্ষার প্যাটার্ন, কোনো ইন্টারভিউ নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট প্যাটার্নটা দিয়ে পাস করবে, অ্যান্সার করবে এবং তোমার চাকরি ডান। এবং এইখানে মোটামুটি ধরে নাও পোস্ট অনুযায়ী গ্যাপ থাকে, মানে এখানে না টোটাল তোমার ওই 225, 300, 320, 310 যেগুলো একটু ভালো লেভেলের পোস্ট, দিল্লি বেস্ট পোস্ট যেগুলো 320, 315 এরকম কাট অফ যায়। যেগুলো একটু লোয়ার লেভেলের পোস্ট, গ্রুপ সি পোস্ট যেগুলো 225, 270 এরকম কাট অফও যায়। তো কোনো রকম চিন্তার কারণেই এই চলে গেল আমাদের পুরো এক্সাম প্যাটার্ন। বোঝা গেল ভাই? এবার তোমরা বলবে যে স্যার এক্সাম প্যাটার্ন তো আমি বুঝলাম, সিলেবাস তো স্যার অনেক থাকে, আমি আর্টসের স্টুডেন্ট, আমি তো স্যার ম্যাথ পারবো না এত। ভাই আমার একটা জিনিস বোঝো, এই যে তোমরা একটা মিথ বানিয়ে রেখেছো না সিজিএল খুব কঠিন, এটার সুযোগ নিয়ে নিচ্ছে বাকি জায়গার ছেলেপিলেরা, জানো তো? যদি আমি একটা হিসাব তোমাদের বলি, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, টোটাল বেঙ্গলের মধ্যে হার্ডলি 6 to 7% লোক এসএসসি সিজিএল পরীক্ষা দেয়, টোটাল যা আছে তার মধ্যে। কেন স্যার? ফার্স্ট প্রবলেম, ইংলিশে প্রশ্ন। ওরে ভাই ইংলিশে প্রশ্ন তো খুব স্বাভাবিক ব্যাপার, তোমরা কিসের পরীক্ষা দেবে, WBCS পরীক্ষা দেবে, সেখানে ইংলিশে পরীক্ষা হয়। তোমরা যে কোনো পরীক্ষা দাও সেখানে ইংলিশ থাকে, কারণ বাংলায় অনেক ট্রান্সলেশন এরর থাকে। আর তুমি চাকরি করতে যাচ্ছ মানে তোমাকে ইংলিশ কিছু হলেও জানতেই হবে। তাও তো এখানকার ইংলিশ গাঁতিয়ে হয়ে যায়, ভোক্যাব, গ্রামারের রুল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। স্যার আমি ভোক্যাব পারি না, ঠিক আছে, স্পেলিং মিস্টেকটা তুমি করতে পারবে না, কোনো ইডিয়ামস দিলে তুমি বার করতে পারবে না, তুমি রিডিং কম্প্রিহেনশন পড়বে, 10th লেভেলে যেগুলো পড়ে এসছো সেগুলো তো পারবে। তো এই চলে গেল ফার্স্ট ইংলিশে প্রশ্ন। আর বাকি জায়গার ইংলিশের প্রশ্ন কোনো অসুবিধা হয় না ভাই, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্যার ম্যাথ পারি না। যে সমস্ত আর্টসের স্টুডেন্টরা দেখছো তারা অ্যারিথমেটিকটাকে একটু ভালো করে করো, অ্যারিথমেটিকটাকে একটু ভালো করে করো, এবং এর সাথে অ্যাডভান্স ম্যাথসের কয়েকটা জিনিস খালি আমি ক্লাসেও বহুবার বলে দিয়েছি, এমনিতেও বলে দিই, সেটা একটু ভালো করে করো, তাহলেই ম্যাথ হয়ে যাবে। দেখো প্রত্যেকটা স্টুডেন্ট যে সব কিছু পারে এরকম হয় না। একটা ছোট্ট স্টাডি আছে, যারা ম্যাথে ভালো তারা জিএস কম পারে, যারা জিএসে ভালো তারা ম্যাথ কম পারে, খুব স্বাভাবিক সেটা।
তো যে যেটায় ভালো তাকে সেই জায়গাটা কভার করে নিতে হবে। ধরো আমি যদি বলি আমি টার্গেট করে রাখি যে ভাই ম্যাথ আর রিজনিং মিলিয়ে টোটাল যে 100 নাম্বার, সেই 100 নাম্বারের মধ্যে আমাকে 90+ তুলতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ ভাই আমার ম্যাথ রিজনিং আমার খুব স্ট্রং, আমাকে এখান থেকে নাম্বার তুলতেই হবে। আমি তারপরে ইংলিশ এবং জিকে জিএস মিলিয়ে টোটাল মোটামুটি ধরে নাও 40 থেকে 50 টার্গেট করি বাকিটার মধ্যে। তো তোমার যদি জিকে জিএস ভালো হয় তাহলে এখান থেকে নাম্বার তোলো, তুমি উল্টে দাও যে এখানে 80 তুলবো, এখানে আমি মোটামুটি তুলে নেবো কিছু একটা। আর রিজনিং নিয়ে তো ভয় পাওয়ার কিছুই নেই, এসএসসি রিজনিং খুব সোজা থাকে, একদম খুব সোজা থাকে। তোমরা যারা ম্যাথ একদম পারো না তারাও ম্যাথ এবং রিজনিং মিলিয়ে টোটাল যে 100 নাম্বার আছে, এই 100 নাম্বারের মধ্যে 65 মতো তুলতে ইজিলি পারবে, 65 থেকে 70 ইজিলি তুলতে পারবে। বাকিটা তোলো এখান থেকে, বাকিটা এখান থেকে তোলো। তো ভাই ফার্স্ট অফ অল তো এইটা ভাবা বন্ধ করো যে হ্যাঁ আমি আর্টসের স্টুডেন্ট আমার হবে না, বা স্যার আমি জিকে জিএস পারি না আমার হবে না, সব হবে। কারণ তোমার হাতে এখন বেশি অপশন নেই, তো যে কটা অপশন আছে সেগুলো ভালো করে করতে পারবে। আর ভাই যেখানে একদম অফিসার লেভেলের চাকরি, লাল রঙের আই কার্ড পাবে, লাল রঙের আই কার্ডের সম্মানই আলাদা। তোমার নামে স্ট্যাম্প থাকবে, সেই স্ট্যাম্পের নিচে ইংরেজিতে লেখা থাকবে, হিন্দিতে লেখা থাকবে, তোমার সইয়ের একটা দাম হবে। তো এইটার পেছনে তো এইটুকু খাটা যেতেই পারে। জিকে স্যার জিকে অনেক কঠিন লাগে, জিকের কিছু স্পেসিফিক জিনিস আছে, স্পেসিফিক জায়গা আছে, সেগুলোকে কভার করতে হয়, সেটা শুভেন্দু স্যার অয়ন্তিকা ম্যাম করাবেন। তো এইটা চলে গেল মোটামুটি আমার সিলেবাস, যে আমার অ্যারিথমেটিকটা ভালো করতে হবে, ভোক্যাব ফোক্যাবগুলো ভালো করতে হবে, রিজনিং খুব সোজা থাকে, কোডিং ডিকোডিং না সেম জিনিস, এবং জিকে জিএস এর যে মেন ব্যাপার আর্ট অ্যান্ড কালচার থেকে ভালো কোশ্চেন আসে, মডার্ন ইন্ডিয়া থেকে ভালো কোশ্চেন আসে, সেইগুলোকে আমায় গ্র্যাব করতে হবে। ক্লিয়ার ভাই? এইবার যেইটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো যে স্যার স্যালারি এবং পোস্টিং, এইটা এবার আমাকে বলুন। দেখো আমাদের এখানে টোটাল যে পোস্টগুলো আছে, পোস্টের একটা নাম এবং সেই অনুযায়ী অনেকগুলো জায়গায় অনেকগুলো ডিপার্টমেন্টে সেই পোস্টগুলো যায়, ঠিক আছে? আমি এখানে মেন পোস্টগুলোর নাম লিখেছি। যেমন ফার্স্ট যেটা আমি বলেছি সেটা হচ্ছে এএসও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এবার এইখান থেকে তোমাদের একটা রাফ আইডিয়া হয়ে যাবে যে কোন পোস্টের জন্য কোন জায়গায় তুমি পোস্টিং তোমার হতে পারে। যারা দিল্লি বেস্ট পোস্টিং চাও, এসএসসি সিজিএল এর সব থেকে বেস্ট পোস্ট, স্যালারির দিক থেকে বলো, পাওয়ারের দিক থেকে বলো, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এএসও। বিভিন্ন মিনিস্ট্রিতে এটা যায়, রেলওয়েতে যায়, বিভিন্ন গভর্নমেন্ট মিনিস্ট্রিতে যায়, সেক্রেটারিয়েটে যায়, এবং এইখানকার ইন হ্যান্ড স্যালারি তোমার ঢুকেই সমস্ত কিছু নিয়ে, ট্রাভেলিং অ্যালাউন্স হ্যানা সমস্ত কিছু নিয়ে নিয়ার অ্যাবাউট 86,000 তোমার স্যালারি হবে। কেটে কুটে তুমি হাতে এতটাই পাবে, 86,000-এর কাছাকাছি তোমার স্যালারি হবে। এবং তোমার এটার পোস্টিং হবে হচ্ছে মেনলি দিল্লিতে, এটার অপশান বেশি থাকে না, মেনলি দিল্লিতে এটার পোস্টিং হয়। যারা বিহার বা অন্যান্য জায়গাকার, যারা একটু বাইরের লোকজন থাকে, তারা মেনলি টার্গেট করা হচ্ছে এএসওকে, সেই জন্য এএসওর কাট অফ সব থেকে বেশি যায়, এবং এটা হচ্ছে সিজিএল এর সবচেয়ে ক্রিম পোস্ট, এএসও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। ক্লিয়ার ভাই? নেক্সট আসছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। এবার এই যে আমি ইন্সপেক্টর পোস্টটা বলছি, এই পোস্টটা শুধুমাত্র ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর নয়, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এই সমস্তগুলোকে নিয়ে একদম আমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সবকটা একই লেভেলের পোস্ট, তার কথা আমি বলছি। এটার স্যালারি ইন হ্যান্ড ঢুকে 80 to 85,000 টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড সিটির ভিত্তিতে। টিআরএক্স মানে হচ্ছে খুব বড় শহর, টিআর ওয়াই মানে হচ্ছে মাঝারি শহর, টিআর জেড হচ্ছে একটুখানি মফস্বল এরিয়া। প্রত্যেকটার মাঝখানে স্যালারির 5 থেকে 8,000-এর গ্যাপ থাকে, ঠিক আছে? তো একদম হাইয়েস্ট স্যালারি তোমার থাকবে 80 to 82,000, এবং এই সমস্ত জায়গায় কিন্তু হোম পোস্টিং হয়। প্রিভেন্টিভ অফিসারের ক্ষেত্রে উপকূলবর্তী এরিয়ায় বেশি হবে, জিএসটি ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে কিন্তু ভাই মেনলি ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেইগুলোতে পোস্টিং হয়, এবং হোম পোস্টিংয়ের বিভৎসভাবে চান্সেস থাকে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে। যার জন্য সব থেকে ফেমাস পোস্ট, যেটা সবাই মানে অনেকের একটা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেয় ম্যাক্সিমাম লোকের এই পোস্টটা টার্গেট থাকে। ক্লিয়ার ভাই?
ফার্স্ট পোস্টিং ওড়িশায় হবে, সেকেন্ড পোস্টিং থেকে এখানে চলে আসবে উড়িষ্যা বা তোমার ওই ভুবনেশ্বরে বা সাউথে যাবে, 1-1.5 বছর পর বেঙ্গলে পোস্টিং নিশ্চিত। তারপরে আসছে সিবিআই ইন্সপেক্টর, এটাও একটা অসাধারণ পোস্ট ভাই, যারা একটু মানে কি বলবো একটুখানি ড্যাশিং টাইপের পোস্ট চায়, ফিল্ড জব চায়, বা যারা একটু মানে ঝুঁকি নেওয়া কাজ চায়, গদে বাঁধা চাকরি, একদম কম্পিউটারে টিকটাক করা পছন্দ করে না, তাদের জন্য একটা অসাধারণ পোস্ট হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। এটাতেও 78 থেকে 80,000 স্যালারি, এটাতেও কিন্তু হোম পোস্টিংয়ের একটা কিছু চান্স থাকলেও থাকতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অডিটর, বিভিন্ন জায়গায় যে অডিটরের পোস্ট আছে, এই অডিটর আমাদের চলে আসে হচ্ছে 58 থেকে 60,000 স্যালারির মধ্যে, 58 থেকে 60,000 এর স্যালারি হয়। মেনলি ক্যাপিটাল সিটি যেগুলো আছে, যে কোনো রাজ্যের যে ক্যাপিটাল যেগুলো আছে, ক্যাপিটাল সিটি বলা হয়, সেই ক্যাপিটাল সিটিতে মেনলি এই অডিটরের আমাদের পোস্টিংটা পড়ে, ঠিক আছে। তো তোমার যে হোম স্টেট তার ক্যাপিটালে কিন্তু তোমার এই পোস্টিং পড়তে পারে। তারপরে আসছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটাকে এসএসসি সিএইচএসএল থেকে নিয়ে এসে এসএসসি সিজিএল এ দেওয়া হয়েছে। এই পোস্টটা অ্যাকচুয়ালি সিএইচএসএল এর ছিল, 10+2 লেভেলের পোস্ট এটা, 18 থেকে 27 বছর থাকে এর এজ লিমিট। সব থেকে লোয়েস্ট কাট অফ যায় হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্টে, সবচেয়ে লোয়েস্ট কাট অফ, সবচেয়ে লোয়েস্ট কাট অফ এর এখানে যায়। সেই জন্য স্যালারি মোটামুটি 48,000 থেকে 58,000 মতো থাকে এর স্যালারি। এখানে হোম পোস্টিং পাওয়া যায় এবং রিকোয়েস্ট করলে তোমার ট্রান্সফারও চলে আসে বিভিন্ন গ্রাউন্ডে, ধরো ফ্যামিলি গ্রাউন্ড, এডুকেশনাল গ্রাউন্ড, এই সমস্ত গ্রাউন্ডে কিন্তু ভাই এর পোস্টিং ট্রান্সফার হয়, ঠিক আছে। এবং এটার ম্যাক্সিমাম তোমার পোস্টিং পড়বে হচ্ছে পোস্ট অফিস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বুঝতেই পারছো, পোস্ট অফিসে তোমার থাকবে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন সেক্রেটারিয়েটে পড়তে পারে। বাট এদের কিন্তু ভাই হোম পোস্টিং চলে আসে প্রথমে, যেখানেই দেখ না কেন 1.5 থেকে 2 বছর পর রিকোয়েস্ট করলে এদের কিন্তু ট্রান্সফারে হোম পোস্টিং চলে আসে ভাই, ক্লিয়ার। নাম্বার 3 হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটা। সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টও মেনলি আমাদের দিল্লি বেসড পোস্ট হয় এবং 50,000-এর কাছাকাছি এর কিন্তু ভাই স্যালারি থাকে। এবং একদম লাস্টে ভাই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট লেভেলের যে পোস্টগুলো আছে 48 থেকে 50,000 কিংবা 46,000-এর কাছাকাছি এর ইনহ্যান্ড স্যালারি হয়, প্যান ইন্ডিয়া এর পোস্টিং হয়। এবং এখানেও তোমার যদি ভালো একটু ভাগ্য থাকে তাহলে কিন্তু এখানেও তোমার হোম পোস্টিং পড়তে পারে, ঠিক আছে ভাই। এই হচ্ছে অল টোটাল পোস্টিং এর ডিটেলস। অর্থাৎ তুমি এবার নিজের থেকে টার্গেট করে নাও, যেমন এইবারে তোমার পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কাট অফ 200 সামথিং গেছিল, ঠিক আছে, 200 সামথিং গেছিল এর কাট অফ, প্রচুর পোস্ট ছিল। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের প্রচুর পোস্ট ছিল এবারে। তো এইবারে তুমি ঠিক করো, বুঝতেই পারছো কি লেভেলের পোস্ট। আমি ধরলাম যে ভাই তুমি এসব পাবে না বা টার্গেট করছো না, ছেড়ে দাও। তোমরা কোনগুলো টার্গেট করবে বলো তো? ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এইগুলোকে টার্গেট করো, এইগুলোকে টার্গেট করো। ম্যাক্সিমাম লোক যারা চাকরি পায় এই পোস্টগুলোতে চাকরি পায়, কারণ ভ্যাকেন্সি অনেক থাকে, অনেক জায়গায় পোস্টিং হয়, হোম পোস্টিং এর সুযোগ থাকে। আমি কি বোঝাতে পারলাম ভাই? বোঝাতে পেরেছি সবাইকে? তো এবার তোমরা বলবে যে স্যার সব বুঝলাম, চাকরিটা দেখে এবার আমার একটু একটু লোভ লাগছে, তো আমি তো এবার প্রস্তুতি নিতে চাই, আমরা কিভাবে প্রস্তুতি নেব বলে দিচ্ছি। দেখো, যদি মনে করো যে স্যার আপনাদের তো চিনিই না, প্রথম আপনার মুখটাকে দেখছি, কি করে বিশ্বাস করবো আপনারা ভালো পড়াবেন, ছেড়ে দিলাম। তোমরা আমাদের চ্যানেলটায় চলে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সেখানে দেখো কীরকম কি ক্লাস হয়, ভিডিও সেকশানে যাও দেখো কীরকম কি ক্লাস হচ্ছে, তুমি আমাদের লাইভ সেকশানে যাও দেখো আমরা কীরকম ক্লাস নিই, তুমি আমাদের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখো প্রত্যেকটা প্লেলিস্টে কত সুন্দর সুন্দর ক্লাস আছে, সেইগুলো কেমন ক্লাস হয় সেটা দেখে তারপরে ডিসিশন নাও। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ভাল লাগছে, আপনাদের থেকে আমি চাকরি পেতে পারি, 7203084697 হাই লিখে পাঠাবে, গ্রুপে অ্যাড হবে, রেগুলার আমাদের ফ্রি ক্লাস চলছে, দেখো আমি জানি ভালো লাগতে বাধ্য, এবং তারপরে তুমি চাকরির পথে আরেকটু এগিয়ে যাও। ক্লিয়ার? যদি মনে করো যে স্যার আমি আপনাদের থেকেই পড়ব,
তাহলে এখন আমাদের থেকে পড়ার 3টে সুযোগ, মানে আমরা খুবই হ্যাপি এটা অ্যানাউন্স করতে। এতদিন আমাদের হাতে 2টো সুযোগ ছিল, একটা বেসিক ব্যাচ আর একটা হচ্ছে তোমার একটু লোয়ার লেভেলের ব্যাচ। কিন্তু এখন যদি চাও তো আমাদের কাছে অফলাইনে এসে পড়তে পারো। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, স্টেনোগ্রাফি, এমটিএস, এছাড়া যত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম আছে রেল সহ আমাদের কাছে অফলাইনে। আমাদের ক্লাস হয় শিয়ালদার মৌলালিতে, শিয়ালদার থেকে হাঁটা পথে 15 মিনিট, নিচে তোমরা ঠিকানা দেখতে পেয়ে যাবে। আমাদের এখানে যে অফলাইন ব্যাচটা আছে ভাই, সেই অফলাইন ব্যাচে প্রথমত তো ভাই আমরা শিওর এখানে আমরা এমনভাবেই পড়াবো যাতে তোমরা চাকরি পাবে। স্যার কি করে বলছেন আপনারা শিওর? আমাদের কোর্স ফি হচ্ছে 30,000 অল টোটাল কোর্স ফি। কারণ আমরা এখানে স্টুডেন্ট কিট দেব, মেটেরিয়াল দেব, লাইফ টাইম মকের অ্যাক্সেস দেব, লাইফ টাইম ডাউট সলভের অ্যাক্সেস দেব, এবং যতক্ষণ না তুমি চাকরি পাচ্ছ তোমাদের পেছনে আমরা লেগে থাকবো। তো সেই জন্য টোটাল 30,000 হচ্ছে আমাদের কোর্স ফি। কিন্তু আমরা নিজেদের উপর এতটাই কনফিডেন্ট যে এর সবচেয়ে মিনিমামতম টাকা যতটুকু আমাদের লাগবে সেন্টারটাকে প্রপারলি রান করার জন্য। কারণ জানো ইলেকট্রিকের খরচা আছে, একদম পুরো পিওর বিজনেসের কথা বলছি ভাই, ইলেকট্রিকের খরচা আছে, সমস্ত কিছুর খরচা আছে। তো একদম মিনিমাম যেটুকু আমাদের লাগবে পার স্টুডেন্ট কিট ফিট সব নিয়ে, সেই টাকাটা আমরা আগে নিচ্ছি। মাত্র 40% টাকা আমরা আগে নেব। যেদিন তুমি অ্যাডমিশন নেবে, ক্লাস করতে আসবে, সেদিন থেকেই আমরা বলবো যে ভাই তুমি যখন চাকরি পেয়ে যাবে ফার্স্ট স্যালারি থেকে তোমার বাকি 80,000 টাকা আমরা নেব। তো প্রথমে আমরা 12,000ই নেব, 30,000 আমরা নেব না। তুমি যখন অ্যাডমিশন নেবে, ফুল ক্লাস করবে, স্টুডেন্ট কিট পাবে, 4খানা বইয়ের সেট পাবে, তখন তুমি পেমেন্ট করবে 12,000 টাকা। স্যার কিভাবে করব? 722030846997। কেউ যদি দূর থেকে আসো মেসের ব্যবস্থাও আমরা করে দেব। ঠিক আছে ভাই? এবার যদি কেউ বলো যে না স্যার আমি অনলাইনে প্রস্তুতি নেব, ঠিক আছে, তুমি বেসিক থেকে প্রস্তুতি চাও, এসএসসি সুপ্রিম কিটে চলে আসো। প্রাইস এখন ড্রপ আছে, কোর্স অ্যাডমিশন ফি 6খানা বই পাবে, সমস্ত সুযোগ সুবিধা এখানে পাবে, প্রিলি থেকে মেন্স অবধি পুরো একদম প্রিপারেশন, টাইপিং টেস্ট সহ সমস্ত কিছু পাবে। দরকার মতো কোনো কিছু ডাউট হলে 1-to-1 ডাউট সলভও পাবে, সমস্ত কিছু পাবে। তুমি চলে আসো এখানে। এটা হচ্ছে একদম মহাপ্যাক টাইপের ব্যাচ, যে কোনো পরীক্ষার আগে একটা করে প্র্যাকটিস ব্যাচ এখানে অ্যাড হয়ে যাবে। মানে ধরো সেপ্টেম্বরে তোমার পরীক্ষা, আগস্ট মাসে একটা প্র্যাকটিস ব্যাচ অ্যাড হয়ে গেল। আর যদি বলো যে না স্যার আমি এখন এত বড় ব্যাচ নিতে চাইছি না, তাহলে আমি বলবো ঠিক আছে একটু ছোট লেভেলের যে ব্যাচটা আছে সেটা নাও। বুঝতে পারছো? কিন্তু সমস্ত কিছু করার আগে একটা যেটা জিনিস তোমাদের করতেই হবে, ফ্রি পিডিএফ পেতে বা ক্লাস পেতে আমাদের অ্যাপটাকে ভাই ডাউনলোড করতে হবে। দেখো টাইটেলের তলায় মোর বলে একটা কথা থাকবে, সেটাকে দুবার ক্লিক করলেই আমাদের অ্যাপ ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নিও ভাই, কারণ অ্যাপের মধ্যে অনেক কিছু ডিটেলস, অনেক কিছু জিনিস কিন্তু তোমরা ফ্রিতে পাবে। দেখো ভাই অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা দেখবে নিচে কমিউনিটি বলে একটা অপশান আছে। কমিউনিটিতে ক্লিক করার পর উপরে ডান দিকে এক্সপ্লোর গ্রুপ আছে না, এক্সপ্লোর গ্রুপে যাবে, গিয়ে দেখবে ম্যাথ বাই শুভময় স্যার বলে একটা কমিউনিটি আছে, এইটাকে এখানে ক্লিক করে ফলো করে রাখবে। তাহলে কি হবে, আমরা যে ফ্রি এর জিনিসপত্র দিই, যা মেটেরিয়াল দিই, একটা কমপ্লিট ফ্রি এর ব্যাচ এখানে দেওয়া আছে ডেমো ব্যাচ হিসাবে, সেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার ভাই সকল আমার? বেস্ট অফ লাক সকলকে। ভয় পেও না ভাই, কারণ দেখো আমাদের হাতে যখন অপশান নেই, যে কটা অপশান আমাদের হাতে আছে সেইগুলোর উপরই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এবার ডিসিশন তোমার। তুমি আমাদের এখানে কমেন্ট সেকশানে এসে অনেক রকম কথাবার্তা লিখতে পারো, সেটাই আমাদের কোনো রকম অসুবিধা নেই। যদি এই ভিডিওটার দ্বারা একজন হলেও ছাত্র বা ছাত্রীকে আমি উজ্জীবিত করতে পারি এসএসসি দেওয়ার জন্য, তাহলেই আমি এই ভিডিওর সার্থকতা মনে করব। ঠিক আছে ভাই? কোনো যদি কিছু ডাউট হয়, কিছু হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। বাকি সবাইকে বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে। সোমবার করে সকাল 11টায় কিন্তু তোমাদের ফ্রি ক্লাস চলে ইউটিউবে, কেউ জয়েন করতে ভুলো না। ক্লাসে প্র্যাকটিস করেই কিন্তু অনেক কিছু তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে ভাই সকল, গেলাম, টাটা।